বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস। বিষয় গণিত, জ্যামিতি। প্রথমে আছে বিন্দু। বিন্দু কাকে বলে? যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেগ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে। আমরা সবাই বলে লক্ষ্য করি, বিন্দু কাকে বলে? যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেগ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে। তাহলে বিন্দুর কি আছে? শুধু অবস্থান আছে আর কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেগ বা উচ্চতা কিছুই নাই, তাকে কি বলে? বিন্দু বলে। তাহলে বিন্দু আমরা সবাই আঁকি, লক্ষ্য করি। এই যে বিন্দু, এর নাম দিব এ। চিত্রে একটি বিন্দু। বিন্দু দেখতে অনেক ছোট কিন্তু এ বড় বড় কাজ করে। আমরা সবাই জানি যে ছোট বলে কাউকে তুচ্ছ করতে নেই, কারণ ছোট থেকে বৃহতের সৃষ্টি। আমরা যখন একটি রেখা আঁকি, এই রেখাতে কতগুলো বিন্দু প্রয়োজন? অনেক বিন্দু প্রয়োজন। অনেকগুলো বিন্দু দিয়ে দিয়ে কি একটি রেখা উৎপন্ন হয়। আবার আমরা যখন কোণ আঁকি, তখন তখনও অনেকগুলো বিন্দুর সাহায্যে একটি কোণ উৎপন্ন হয়। আমরা যখন চতুর্ভুজ আঁকি, তখনও অনেকগুলো বিন্দুর সাহায্যে কোণ উৎপন্ন হয়। বিন্দু ছাড়া কোনো কিছু সম্ভব নয় জ্যামিতির ক্ষেত্রে। এ কারণে কি বিন্দু ছোট কিন্তু কি বৃহতের সৃষ্টি, ঠিক না? তাহলে বিন্দু সংজ্ঞা আমরা আরেকবার পড়ি। যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেগ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে। প্রথমে আমরা চিত্র আঁকবো। চিত্র আঁকতে সবাই পারবো। চিত্রের নাম দেবো এ। চিত্রে একটি বিন্দু। ক্লাস কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। সবাই পাশে থাকবেন। ফলো বা সাবস্ক্রাইব দিয়ে।